গত কয়েকদিন আগে যে হিন্দু ধর্মের বার্তা আপনাদেরকে দিয়ে গেলেন সেটা মেকি হিন্দু। এখন নতুন পোশাকি সনাতনের বার্তা দিয়ে গেলেন। আমি ওই সনাতনী নেতার উদ্দেশ্যে বলবো, যিনি নিজেকে বড় সনাতনী বলেন, অধিকারী ব্রাহ্মণ। আমি উত্তম বাড়ি গোয়ালার পরিবারে জন্মগ্রহণ করেছি। একজন ব্রাহ্মণ বাবু বলতে পারবেন আপনার পরিবারে কোনো ঠাকুর দেবতার জন্ম হয়েছিল? আমি উত্তম বাড়ি বলতে পারি গোয়ালার বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সদগোপের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মর্তলোকের মানুষ দ্রাপরে পেয়েছিলাম, দৈবকীর অষ্টম গর্ভে কংসের কারাগারে। যুগে যুগে অবতার রূপে ধরাধামে মনুষ্য জাতিকে রক্ষা করার বার্তা নিয়ে এসেছিলেন। যে সমস্ত সনাতনী মানুষজন এই নন্দীগ্রামের বিধায়ককে ডেকেছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে সনাতন হিন্দু ধর্মটা কি। নবরূপে যিনি সনাতন ধর্মকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছেন, সেই ভেগধারী সনাতনদের সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানেন না। ওই ভেগধারী সনাতন যারা সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানেন না, হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি উচ্চারিত হচ্ছে, মানুষের কান পর্যন্ত সেই কণ্ঠ পৌঁছাচ্ছে, মানুষ মুক্তির পথ খুঁজবে। আর আপনাদের বিধায়ক এখানে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। আজকর ভাই বলছিলেন যে 10 বছর খেয়ে মধু ডাকাত এখন সাচ্ছে সাধু। সেই ডাকাত আজকে গেরুয়া বসন পরে তিনি ভাবছেন আমি সন্ন্যাস হয়ে যাব। গত কয়েকদিন আগে একটি ধর্মীয় সভা হয়েছিল সনাতন হিন্দু ধর্মের। সেই ধর্মীয় সভা থেকে এই নন্দীগ্রামের বিধায়ক কি বার্তা দিয়েছিলেন আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমার ওই মা বসছে দেখুন, কপালে লাল সিঁদুরের টিপ, হাতে শঙ্খ বলয়। একটু পরেই সাঁজুয়া বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। আবার আগামীকাল সকালে বাড়ির গৃহকর্ম শেষ করে স্নান করে মুখে অন্ন না তুলে লক্ষ্মী প্রতিমার কাছে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করবে। এরা আবার সারাদিন উপবাস করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পূর্ণ তিথিতে মা লক্ষ্মীর কাছে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করে বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তাটা পাঠিয়ে দেয় যে মা লক্ষ্মী তুমি সারা পৃথিবীর, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান হতে পারে, সমগ্র মানব জাতিকে সুখ এবং সমৃদ্ধি অর্থে সমৃদ্ধশালী করো। এই ধর্মের নাম হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। সনাতন হিন্দু ধর্ম কখনো ভেদাভেদের বার্তা দেয় না। আমি একটার পর একটা বলতে গেলে সময় অনেক লাগবে। আমার এই মায়েরা আবার দুর্গা অষ্টমীর পূর্ণ লগ্নে দশভুজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করতে যান। যে সমস্ত সনাতনী মানুষজন এই নন্দীগ্রামের বিধায়ককে ডেকেছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে সনাতন হিন্দু ধর্মটা কি। 1893 এর 11ই সেপ্টেম্বর ভারত প্রতীক বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে বিশ্বের মহাধর্ম সম্মেলনে দাঁড়িয়ে উপযুক্ত তথ্যের সাহায্যে সমস্ত সারা পৃথিবীর যে বড় বড় 10টি ধর্ম আছে, ধর্মগুরুদের সামনে প্রমাণ করতে সক্ষম হলেন যে আমি যে বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার এই ধর্ম অপর ধর্মকে কখনো অশ্রদ্ধা করে না, অবমাননা করে না, অবজ্ঞা করে না। আমার ধর্ম সর্বধর্মকে সম্মান জ্ঞাপন করে। তাই তো দুর্গা অষ্টমীর পূর্ণলগ্নে আমার মায়েরা দশভুজা দেবী দুর্গার কাছে যখন অঞ্জলি প্রদান করতে যান, আমার মায়েদেরকে জিজ্ঞেস করুন তো আপনারা কি গিয়ে বলেন যে মা দুর্গা তুমি শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের মঙ্গল করো? বলেন বলেন। আমার মায়েরা সেই প্রার্থনা নিয়ে দশভুজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুস্তে নমো নমো। অর্থাৎ সর্বমঙ্গল মঙ্গলে মা তুমি জগৎ জননী, মা তুমি বিশ্ব জননী, বিশ্বের মানব জাতি তোমার সৃষ্ট সন্তান, তুমি সমগ্র মানব জাতির মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করো। এই ধর্মের নাম হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। আর গত কয়েকদিন আগে যে হিন্দু ধর্মের বার্তা আপনাদেরকে দিয়ে গেলেন,
সেটা মেকি হিন্দু। এখন নতুন পোশাকই সনাতনের বার্তা দিয়ে গেলেন। কি করতে এসেছিলেন মহাপ্রভু? মহাপ্রভু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আমি ওই সনাতনী নেতার উদ্দেশ্যে বলবো, যিনি নিজেকে বড় সনাতনী বলেন, অধিকারী ব্রাহ্মণ। আমি উত্তম বাড়ি গোয়ালার পরিবারে জন্মগ্রহণ করেছি। একজন ব্রাহ্মণ বাবু বলতে পারবেন আপনার পরিবারে কোনো ঠাকুর দেবতার জন্ম হয়েছিল? আমি উত্তম বাড়ি বলতে পারি গোয়ালার বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সদগোপের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মর্তলোকের মানুষ দ্রাপরে পেয়েছিলাম, দৈবকীর অষ্টম গর্ভে কংসের কারাগারে। যুগে যুগে অবতার রূপে ধরাধামে মনুষ্য জাতিকে রক্ষা করার বার্তা নিয়ে এসেছিলেন। যুগে যুগে মনুষ্য জাতিকে রক্ষা করার বার্তা নিয়ে এসেছিলেন। 1400 দশক ধর্মান্তরিতকরণের প্রক্রিয়া, ধর্মের নামে অধর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে। মানুষের মধ্যে মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম, বিভেদ তৈরি হয়েছে। দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তোমাকে আবার মানবরূপী অবতার রূপে এই ধরাধামে আবির্ভূত হতে হবে, আর অধর্মের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে, রক্তক্ষয়ী সংগ্রাম থেকে মানুষকে রক্ষা করতে হবে। লঘুগুরু জ্ঞান হারিয়েছে যে মানুষ, তাদেরকে মুক্তির পথ দেখাতে হবে। তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে বললেন, হে প্রভু, আমি মর্তলোকে মানবরূপী অবতার রূপে যেতে প্রস্তুত, তৈরি, কিন্তু আমার একটি শর্ত আছে। দেবরাজ ইন্দ্র জানতে চাইলেন কিসের শর্ত? তখন তিনি বললেন যে আমি তো বারে বারে পিতৃ পরিচয় নিয়ে ধরাধামে গেছি, আমি আর পিতৃ পরিচয় নিয়ে ধরাধামে যাব না। সত্য ত্রেতা দাপর অতিক্রান্ত হয়েছে। কলিতে ভগবান শ্রীকৃষ্ণের শেষ রূপ সচিমাতা একজন বিধবা মা। নদিয়া নবদ্বীপে 1400 দশকে সচিমাতার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের কলিতে মানবরূপী শেষ অবতার রূপে নিমাই সন্ন্যাস মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রূপে আবির্ভূত হলেন। 1400 দশক নদিয়া নবদ্বীপ আপনারা প্রত্যেকেই জানেন। 1400 দশকে নদিয়া নবদ্বীপে সচিমাতার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ কলির শেষ রূপ মানবরূপী অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রূপে আবির্ভূত হলেন। মনুষ্য জাতির উদ্দেশ্যে কি বার্তা দিলেন? কি বার্তা দিলেন তিনি? যে আমরা কলিযুগের মানুষ, যে প্রত্যেক একটার পর একটা দিন অতিক্রান্ত করছি পাপ করতে করতে। এই পাপ থেকে মনুষ্য জাতি কি করে রক্ষা পাবে? তাই ভগবান শ্রীকৃষ্ণ কলিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রূপে আবির্ভূত হয়ে কলিযুগের মানুষের মুক্তি লাভের মহামন্ত্র পৌঁছে দিলেন। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি উচ্চারণ করলে কলিযুগের মানুষ মুক্তির পথ পাবে। এটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। সেদিনকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের লাখো লাখো মানুষ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পেছনে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি উচ্চারিত করেছিলেন। এটা ইতিহাসে 1400 দশকে কথিত আছে। সেদিনকে নদিয়ার নবাব চেষ্টা করেছিলেন যে মানুষের মধ্য থেকে রক্তক্ষয়ী সংগ্রাম, ধর্মান্তরিতকরণের প্রক্রিয়া দূরে সরানোর জন্য, কিন্তু সেটা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সম্পন্ন করেছিলেন। চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণ কখনো জগন্নাথ রূপে জগতের নাথ, অর্থাৎ জগতের মানুষকে রক্ষা করার দায়িত্ব। জগতে কি শুধু বন্ধু হিন্দু ধর্মের মানুষেরা থাকেন? তাহলে এই পৃথিবীতে তো সমস্ত ধর্মের মানুষ থাকেন। সমস্ত ধর্মের মানুষের ধারক এবং বাহক হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে মানবরূপী অবতার রূপে আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। আজকে যিনি নবরূপে সনাতন ধর্মকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছেন, নবরূপে যিনি সনাতন ধর্মকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছেন, সেই ভেগধারী সনাতনদের সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানেন না। ওই ভেগধারী সনাতন যারা সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানেন না। হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি উচ্চারিত হচ্ছে, মানুষের কান পর্যন্ত সেই কণ্ঠ পৌঁছাচ্ছে, মানুষ মুক্তির পথ খুঁজবে। আর আপনাদের বিধায়ক এখানে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। আস্কর ভাই বলছিলেন যে 10 বছর খেয়ে মধু, ডাকাত এখন সাজছে সাধু। সেই ডাকাত আজকে গেরুয়া বসন পরে তিনি ভাবছেন আমি সন্ন্যাস হয়ে যাব। মনে রাখবেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয় না। দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন একজন, আর তুমি দস্যু রত্নাকর ছিলে,
আছো, আগামী দিনেও থাকবে থাকবে থাকবে।